টুরিস্ট ভিসা এন্ড স্টুডেন্ট ভিসা যারা জমা করছে তাদের জন্য একটা দুঃসংবাদ। আজকে 1 জানুয়ারি 2024 আজকে একটা ইনফরমেশন ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে ফ্যামিলি ভিসা, টুরিস্ট ভিসা এন্ড স্টুডেন্ট ভিসা, এই তিনটা ভিসার একটা গুড নিউজ আছে প্লাস একটা ব্যাড নিউজ আছে। তো আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করলে তো অনেক কিছু মিস করবেনই, তার সাথে সাথে আপনাদের ভিসা পাওয়ার চান্সও খুব একটা কমে যেতে পারে। তো চলেন একটা আপডেট। এখন আসি আমরা স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসা মূলত এটা একটা ক্রিটিক্যাল জিনিস, যেটা পড়াশোনার জন্য সবাই যায় আর কি বাইরের কান্ট্রিতে। তবে এখন দেখা গেছে টুরিস্ট ভিসাও রিজেক্ট করতেছে, স্টুডেন্ট ভিসাও কিন্তু রিজেক্ট করতেছে। তবে এখনো পর্যন্ত রিজেক্টের হার তেমন একটা বাড়ায় নাই। তবে সামনের দিকে দেখা যাইতেছে স্টুডেন্ট ভিসা যারা জমা করে রাখছেন অনেকেরই রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে। যেমনটা রিজেক্ট করতেছে ওয়ার্ক ভিসা, তেমনই কিন্তু এই স্টুডেন্ট ভিসা প্লাস টুরিস্ট ভিসা, এই ভিসাগুলো রিজেক্ট করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ আপনারা পড়তে যাইবেন সেখানে, যে আপনারা পড়তে যায় মনে করতেছে যে আপনারা ওইখানে পড়াশোনার জন্য যাইবেন বা ঘোরার জন্য যাইবেন যারা টুরিস্ট ভিসায়, তখন আপনারা ওই দেশ থেকে ইটালি যাইয়া অন্য দেশে অন্য দেশে আবার চলে যাবেন। যেমন জার্মানি আছে, যেমন পর্তুগাল আছে, আশেপাশের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিতে আপনারা চলে যাইবেন। তো তারা এটাই মনে করতেছে যে সন্দেহমূলক আচরণ করতেছে এখন আমাদের উপরে। এখন ভাই কিছু করার নেই, স্টুডেন্ট ভিসা এখন রিজেক্ট করতেছে, বা এই যে কয়েকদিন আগেও 2টা স্টুডেন্ট ভিসা রিজেক্ট করছে, আপনারা হয়তো জানেন নাই বা আমি আপনাদেরকে জানাইতে পারি নাই। তবে 2-3টা নিউজ একসাথে পাইলে আমি শিওর হয়ে যাই যে হ্যাঁ রিজেক্ট করতেছে, তারপরে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি। এর আগে আমি আপনাদেরকে ভিডিও দেই না। এখন কয়টা বাজে? এখন 11:32 বাজে, সকাল 11:32 বাজে। সামনের দিকে আবার অ্যাপ্লাই করেন পড়াশোনার জন্য। ছিল কিন্তু টুরিস্ট ভিসা এন্ড ফ্যামিলি ভিসার, টুরিস্ট ভিসা এন্ড স্টুডেন্ট ভিসার সর্বশেষ একটা আপডেট। আপনারা ভিসা পাওয়ার চান্স খুবই কম। তো এখন আসি আমরা ফ্যামিলি ভিসা। তো ভাই ফ্যামিলি ভিসা নিয়ে কিছু বলার নেই। ফ্যামিলি ভিসা আমি আগেও বলছি, এখনো বলতেছি যে ফ্যামিলি ভিসা আপনাদের রিজেক্ট হইব না। তো সেটাই কিন্তু দেখা যাইতেছে। তো গতকাল ঢাকা থেকে একটা আপু কিন্তু ফ্যামিলি ভিসা পাইছে।
তবে একজনই যে পাইছে সেটা কিন্তু না, হয়তো অনেকেই পাইছে। আমি নিউজ মূলত আজকে আজকে 1 তারিখ, আজকে ঢাকা বিএফএস যেখানে আগে কালেকশন করতো বা জমা নিত, সেখানে কিন্তু বিএফএস গ্লোবাল সেটা কিন্তু পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে। সেটা এখন তাদের লোকেশন চেঞ্জ করে বনানী বোরাক মেহনুর ওই 1213 সেই লোকেশনে একটা বনানীতে এই অফিসটা তাদের। তো ওইখানে কিন্তু তারা ট্রান্সফার করে ওইখানে নিয়ে গেছে। তো আগের যেই নিয়মগুলো আছে বা যারা আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সেই সবকিছু একই থাকবে, শুধু ওইখান থেকে কালেকশন করতে হইব। যারা ভিসা পাইবেন বা রেডি ফর কালেকশন পাইবেন সেইখানে যে কালেকশন করতে হইব তাদের নতুন ঠিকানায়, তো সেখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন, প্লাস ওইখানে যে আপনাদের জমা দিতে হইব। এই হচ্ছে মূলত বিষয়টা। আর বাদ বাকি আগে যেই নিয়ম কানুন ছিল সবকিছু একই থাকবে। তো এটাই ছিল ওই বিএফএস গ্লোবালের একটা লাস্ট আপডেট। আমি হয়তো এই সকালে হয়তো একটা ভিডিও দিছিলাম আমি আপনাদেরকে, আপনারা দেখছেন হয়তো। তো যাই হোক, আপনারা কেউ টেনশন করবেন না ফ্যামিলি বিষয় সম্পর্কে। আর যদি কোনো মতামত থাকে, আর অবশ্যই শুধু যে এই ঢাকা বিএফএস থেকেই ফ্যামিলি ভিসা পাইতেছে তা কিন্তু না, চট্টগ্রাম, সিলেট, ঢাকায় 3টা বিএফএস থেকে মোটামুটি আকারে ফ্যামিলি ভিসা দিতেছে, খুবই কম দিতেছে। তবে খুবই কম দেখা যাইতেছে, সপ্তাহে 2টা 5টা করে ভিসা ছাড়তেছে, এর বেশি ছাড়তেছে না। তো ফ্যামিলি ভিসা মূলত এমনিতেই অল্প মানুষ জমা করা। আমি তো দেখি যে আমার ইউটিউবে কত পরিমাণ ফ্যামিলি ভিসার ভিডিও দেখেন আপনারা, সে আকারে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনারা অনেকেই কমেন্ট করেন, আপনাদের সমস্যাগুলো জানান, আমি অ্যান্সার দেই, কমেন্টের রিপ্লাইও দেই। যদি রিপ্লাই না দিতে পারি তাহলে একটা ভিডিও দেই। এই হচ্ছে মূলত বিষয়টা। আর ফ্যামিলি ভিসার নতুন নতুন আপডেট আসলে আপনারা এই চ্যানেলেই পাইবেন, কোনো টেনশন করেন না। যারা ফ্যামিলি ভিসা জমা দিয়ে রাখছেন, হয়তো 2 দিন লেট হইতেছে, এটাই মূলত বিষয়, কিন্তু সামনের দিকে আপনারা ভিসাটা পাওয়া যাবেন। আর এই ওয়ার্ক ভিসা যেগুলো জমা দিয়ে আছে তাদের তো রিস্ক আগে ছিল না, মূলত এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের থেকে আগস্ট মাসে 8 তারিখের পর থেকে সবই রিস্ক, এখন পুরাপুরি আকারে রিস্ক। তো আজকে বৃহস্পতিবার, আজকে অনেকেই কালেকশন করতে যাইবো। আজকে একটা লাস্ট কালেকশন, দেখা যাক এখন পাসপোর্টে ভিসাটা লাগে কিনা। যদি লাগে তাহলে তো লাগবে, সামনের দিকে ভিসা বোঝা যাইবে। আর যদি না লাগে ভাই কিছুই করার নেই, কারণ এখন যে হারে রিজেক্ট হইতেছে সে হারে তারা রিজেক্টের সংখ্যাগুলো দেওয়া শেষ করে দিব। আর যেইগুলা অরিজিনাল পাসপোর্ট আছে, অরিজিনাল নুলাস্তা পড়ে রয়েছে, সেইগুলা একটু লেট হইলে আপনারা ভিসা পাইবেন, এটা নিয়ে কেউ টেনশন করেন না। যাই হোক, ভিডিওটা এমনিতেই লং হয়ে যাইতেছে, আর বেশি বড় করতেছি না। আজকে আমি এক জায়গায় যাইতেছি, হয়তো 2-1 দিন আপনারা কেউ ভিডিও পাইবেন না এই চ্যানেলে, কোনো চ্যানেলই পাইবেন না। আমার দুইটা চ্যানেলে একটা চ্যানেলে ভিডিও নাও পাইতে পারেন, তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ছোট্টখাটো একটা ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি অ্যান্ড ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলের